ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ শুরু করে দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো দেখো এখন হচ্ছে অনেক সকাল, তো সকালে আমি ঘুম থেকে উঠে চা খাওয়াও হয়ে গেছে। তো ওই সাইডে চায়ের মানে গ্লাসটা পড়ে রয়েছে আর কি। তো যাই হোক, শুভ তো ঘুমাচ্ছে, তিথিও ঘুমাচ্ছে। এই দেখো আমার পাশে তিথি কিন্তু ঘুমাচ্ছে, জেগে নেই। তিথি সত্যিকারেরই ঘুমাচ্ছে আর আমি একা একা বসেছিলাম, তাই ভাবলাম ভিডিওটা চালু করে দিই আর কি, এই ব্যাপার। তো তারপর সবাই ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে। তো শুভ গেছে একটু বাজারে, আর তিথিও উঠে গেছে, উঠে গিয়ে তোমাদেরকে বাই করে দিল। তো এবার যাচ্ছে মুখ ধুইতে। তো ও এসে আবার পড়তেও বসবে, তো মুখ ধুইতে গেল। আর আমি এদিকে কম্বল এটা সেটা গুছিয়ে নিই, কারণ বুঝতেই পারছো সারা দিনটার ব্যাপার। এবার সারা দিন চললো এই চাকরি, হ্যাঁ এটা বিশ্ব চাকরি, চাকরির তাও ছুটি আছে কিন্তু সংসারের ছুটি নেই, এই ব্যাপার চললো। তো এইগুলোকে গুছিয়ে গাছিয়ে একটু রাখলাম, একটু তো ফাঁকা জায়গা করতেই হবে, নাহলে বসা টসা হবে কী করে, তাই না। তো একটু ফাঁকা জায়গা করার জন্য এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখা প্রয়োজন। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে বিছানার ওপরে সব যাবতীয় সংসার এটা ওটা ছিল, থাক ওই সব কথাগুলো থাক। তো আজকের কথাগুলোই চালু করি। তো তিথি গেছে এখন মুখ ধুইতে, আর আমি এদিকে রান্না বসাবো। এখন এগুলো ঘরটাকে একটু মানে বিছনাটাকে আর কি একটু ঝেড়ে ঝাড়পোছ করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর শুভ এসে আবারও বিল করবে। আর শুভর এই সাইডে অনেক বিল ছিল, এই বিলগুলোর দিকে আর হাত দিলাম না, কারণ বিলগুলো যদি আবার ছিটিয়ে ছাটিয়ে যায় আবার এসে চিল্লামিল্লি করবে, তাই জন্য আর হাত দিলাম না। তো যা পারে করবে। আর আমি একটা কাজ করব, তিথির এদিকে অনেকগুলো বইপত্র ছিল, তো তিথির বইগুলো আমি পেরে দিলাম, পড়তে বসবে। তো তারপর যেটা হলো, আমরা সব কিছু মানে নিয়ে বসে গেছি, বইপত্র পেরে নিয়েছি, টিফিন রেডি করে নিয়েছি। দেখো রুটি আর চা খাবো আমি। তো আমার খেতে কিছু ইচ্ছা করছে না, তাই একটা রুটি নিয়েছি আর চা নিয়েছি, ইচ্ছা করলে খাবো, না তো না খাবো আর কি। আর শুভ ওইদিকে খাবে, শুভকেও খাবার দিয়ে দিয়েছি। তো শুভর ওই সাইডে দেখো একটু ভালো করে বাটি আছে। তো তারপর গাইস একদম রান্না করে ফিরে আসলাম। তো রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম যখন টিফিন করছিলাম আর কি। তো রান্না করে ফিরে আসলাম, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, কাটাপোনা মাছ। আর এদিকে ছিল আলু বিম সব কিছু করাই একসাথে ভাজা, আর এখানে ছিল ভাত। এই হচ্ছে আজকে রান্নার মেনু ছিল আমাদের। তো এটা দিয়েই আমরা যে ভাত খেয়ে নেব, কোনো অসুবিধা হবে না। আর আমার এইসব খাবার খেতে ভালোই লাগে, মাছটা বাদ দিয়ে, মাছটা খাই না, আলু ঝোলটা খুব ভালো লাগে আর কি। তো এই রুটিটাও আমি খেলাম, খাবো না করছিলাম, বাট খেলাম। তো বসে বসে জোর করে খেলাম, নাহলে প্রচণ্ড কেমন যেন শরীরটা একটা আনচান আনচান করছিল। তো তিথি এদিকে টিভি দেখছে, আর তিথির বইপত্র এই যে। আর তিথির মোটামুটি পড়াশোনা হয়ে গেছে, এবার তুলে দেওয়ার পালা। তো আবারও কী করি তোমরা দেখতে থাকো গাইস। চলো আসছি একটু পরে, সব কাজ সেরে আসছি। আবারও ফিরে আসলাম সব কাজকর্ম সেরে, বাসন টাসন সংসারের যাবতীয় নানান বিভিন্ন ধরনের কাজকর্ম করে। বিভিন্ন ধরন বলতে কি বোঝায়, যে সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ। ঘরটা ছোট হলে কি হবে, কাজ তো আর ছোট হয় না, তাই না। তো সেই সমস্ত কাজ করে ফিরে আসলাম। তো অনেক দিন ধরেই তিথির বাবা আমাকে খুব বকাঝকা করছিল, কারণটা হচ্ছে এই লেবুগুলো নিয়ে এসেছে আগের রবিবার, আর এখন আবার রবিবার ঘুরে আসতে চায়। তো তিথিকে একটাও লেবু খাওয়ানো হয়নি। আর এ মেয়ে আবার রস ছাড়া খাবে না, কালকে খোসা ছাড়িয়ে দিয়েছিলাম খায়নি, আবার রস ছাড়া খাবে না। তাই আর কি লেবুগুলো নিয়ে বসেছি, দুটো লেবু জুস করে দিই। আর একটু একটু দাগও হয়ে গেছে দেখছো, আর এখন তো জানো ফলের কি দাম। তো তাই আর কি আর প্রচুর অনেক লেবু নিয়ে এসেছে, মানে 20-22টার মতন প্রায় লেবু। আর আমি একদমই না টাইম পাই না, সময়ও পাই না, মানে কাজকর্ম সেরে না মনে হয় যেন কখন বিছানায় গিয়ে শুয়ে পড়বো। আর আমি একটু দেখলাম যে লেবুর মধ্যে মিষ্টি আছে কিনা, হ্যাঁ প্রচণ্ড পরিমাণে লেবুটা ছিল মিষ্টি। তো লেবুটা আর এখন আমি জুস করে দিচ্ছি, জুস করে দিলেও খুব ভালো খায় আর কি। তো তাই আমি একদম সুন্দর করে জুস করে দিলাম, এরকম চিবিয়ে চিবিয়ে। আর লেবুটা প্রচুর পরিমাণে পাকা ছিল, তাই জুসটা বেরিয়ে যাচ্ছে। আর যদি কাঁচা কাঁচা ভাব বা শক্ত থাকতো তাহলে তো হতো না। আর তোমরা দেখে বুঝছো যে লেবুটা কতটা পরিমাণে পাকা ছিল, একদম পাকা গলগলে ছিল, তাই আর কি অনেক সহজেই লেবুগুলো হয়ে যাচ্ছে। তো এই দেখো কত রস পড়ছে লেবুগুলো দিয়ে। তো তারপর এইগুলো করা হয়ে গেলে ভাতও খাবো। আর আমার একটু খিদেও পেয়ে গেছে, মানে কেমন যেন শরীরটা করছে, খিদে পাচ্ছে আবার পাচ্ছে না, এই আর কি ব্যাপার। তো কেমন যেন করছে, কিছু বুঝতে পারছি না।
তো এইটা করে নিই, লেবুর কাজটা করে নিই, তারপরে এবার ভাত খাওয়ার পর্বটা আর কি চলবে। এই পর্ব গেলে আবার ওই পর্ব নিয়ে শুরু হবে। আর আমার মেয়ে তো সমানে টিভির দিকে তাকিয়েই আছে। তাহলে কেন বলো চশমা লাগবে না? তোমরা যখনই ভিডিও দেখো তখনই দেখো কি টিভির দিকেই হাঁ করে আছে। তো কারণ ওর কোনো স্পেস নেই, মানে যদি হতো না যে কোনো বাচ্চা থাকলো, খেললো, বা এক্সট্রা কোনো জায়গা রয়েছে সেখানে গিয়ে খেললো, ওর এরকম কোনো জায়গাই নেই। তো কী করবে? ও সেজন্য সবসময় টিভিই দেখে, নয়তো মোবাইল, নয়তো পড়াশোনা, নয়তো টিভি। 3-4টে অপশান। আর আমাদের ছোটোবেলায় কত অপশান ছিল বলো, প্রচুর অপশান। মানে কী করব না করব নিজেরা বুঝতে পারতাম না যে কোনটা কখন কী করব। আর ওর তো এক্সট্রা কোনো কিছু নেই যে এক্সট্রা করবে। হয়তো পড়তে যাওয়া, স্কুল যাওয়া, টিভি দেখা, মোবাইল দেখা আর পড়া, এগুলোই অপশান। আর খাওয়া, সেটা তো কম্পালসারি। এই হচ্ছে ব্যাপার। তো এর মধ্যেই জীবনটাকে চালিয়ে যেতে হবে, জীবন তো থেমে থাকে না। যতই প্রবলেম ফেস করো না কেন এগুলো করতেই হবে। তো তিথিকে লেবুটার কাজ আমার মিটে গেল মোটামুটি। আর তিথি খেয়ে বলছে মিষ্টি আছে। লেবুটা তো অনেকই মিষ্টি ছিল, কারণ যেহেতু লেবুটা প্রচুর পরিমাণে হলুদ, তো মিষ্টি তো থাকারই কথা। তো এখন এবার আমরা ভাত খাবো। তো এই ভাতটাকে বেড়ে নিচ্ছি। তো আমার নিচে রান্না করি, যারা দেখো না আমার ভিডিও, আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো আমি নিচেতে রান্না করি, তো সেই নিচে বসে নিচে থেকে রান্না বান্নাগুলো করে রেখে দিয়েছি, সেখান থেকেই ভাত ঠাতগুলো আর কি বেড়ে নিয়ে নিচ্ছি। কী কী রান্না করেছি তো আমি দেখালাম। তো ভাতগুলো বেড়ে নিয়ে নিচ্ছি। আর তিথি জানো তো আর একটা জিনিস কি, তিথি একদম মাছ খেতে চায় না। তো এত ছোট বয়স থেকে যদি মাছ না খায় তাহলে ওর গায়ে প্রোটিন শক্তি এগুলো কোথা থেকে হবে? খালি কমপ্লান দুধ এগুলো তো খেলে হবে না, কিন্তু মানে প্রাকৃতিক জিনিসগুলোও তো কিছু খেতে হবে। তো ওর এগুলো একদমই প্রয়োজন ছিল। যেহেতু চোখটা বুঝতেই পারছো, এত অল্প বয়সে চোখটা মানে খারাপ হয়ে গেছে, মানে এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু নেই। তো তাই আর কি মাছটা জোর জবরদস্তি করে খাওয়াই। একদিন মেরেছিলাম বলতে কি এটা ছোট্ট করে থাপ্পড় মেরেছিলাম, তারপর থেকে ও মাছটা আবার খাচ্ছে। তো মাছটা না খেলে কি হয়? মাছটা না খেলে তো হবে না। তো আমি আবারও একটা মাছ নিয়ে, সবথেকে বড় কথা ও কেন বেশি পছন্দ করে না, যেহেতু আমি খাই না আর আমার কোনো মাছই ভালো লাগে না। সেই ছোট ছোট দুটো মাছ মানে এনে দিয়েছিল, কালকে ভিডিওতে দেখিয়েছিলাম। ছোট্ট ছোট্ট দুটো পুঁটি মাছের মতন ওই মাছ, গঙ্গার মাছ, ওইগুলো মাছগুলো খেতে খুব ভালোবাসি। শুটকি মাছ, মানে যেগুলো কেউ খায় না, মানে বেশি কেউ পছন্দ করে না, সেগুলোই আমি পছন্দ করি। তো ওগুলো তো খেলে হবে না না, তো এইগুলো তো খাওয়া বেশি প্রয়োজন। তো মাছ নিয়েছি আর এখানে নিয়েছি আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম, সেটা দেখালাম। আর ছিল ভাজা। এই যে তিথিকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো, একসাথেই খেয়ে নেবো। আর আমরা জানো তো তরকারিতে কালার হয়, কিন্তু প্রচুর পরিমাণে কালার দিই আমি তরকারিতে, কিন্তু ঝাল হয় না, কারণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি, যেহেতু তিথি খায়। আবার ডবল করে কে রান্না করে বলো তো, যে ওর জন্য আলাদা আমাদের জন্য আলাদা, তাই আর কি একসাথেই রান্নাটা করে নিই। তো এখনও আমি এডিট করছি, এখন যে টাইমটা আমি কথা বলছি এখন আমি এডিট করছি। আর তিথি এখন একা একা খাবার নিয়ে বসে খাচ্ছে আর পড়াশোনা করছে, আমার কাছেই আছে। আর যখনও আর কি দিদার বাড়ি যায়, মামার বাড়ি যায়, তখনই বেচারি একটু খেলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, তাই ওকে কিছু বলি না যে যা কেন দৌড়াচ্ছি, সেই সব কিচ্ছু বলি না, যা ইচ্ছা করুক। কারণ ওর কষ্টটাও তো বুঝতে হবে, কেউ এই জেলখানায় বন্দি থাকতে চায় না, কিন্তু কী হবে, ভাগ্য নিয়তি আমাদেরকে জেলখানায় বন্দি করে দিয়েছে। আর এই বাড়ির আশপাশগুলো দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। তাই আর কি, আর আমি পারবও না ভিডিও করতে, কারণ আমার শরীরে প্রচুর পরিমাণে একটু অ্যালার্জি আছে, নোংরার অ্যালার্জি, এখানটা যাই না ওখানে। তো গাইস তোমরা তো জানোই যে আমার নেটওয়ার্কের খুব প্রবলেম আছে, তাই ভিডিওটা আজকে এখানে অফ করতে হচ্ছে। আবারও দেখা হবে কালকে তোমাদের সাথে, সঙ্গে থাকো, সবাই ভালো থাকো।